আমাদের জীবনে প্রতারণার মধ্যে আরও অনেক বিষয়ে, যেমন অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা বলি, উপার্জনের ক্ষেত্রেও এখন এমন কিছু উপার্জনের মাধ্যম আমরা গ্রহণ করে ফেলেছি যেগুলোর কোনো স্থায়িত্ব নেই। অনেকে এতটা নির্ভরশীল হয়ে যাচ্ছে। দেখুন, অনেক মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা ফেসবুকে দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে প্রচুর লক্ষ কোটি টাকা উপার্জন করছে। এটার কোনো স্থায়িত্ব আছে? এটার কোনো ভিত্তি আছে? অথচ এটাকে আমি বড় একটা মাধ্যম বানিয়ে ফেলেছি। এটার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এগুলোর উপরে। তথ্যের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, যেমন ChatGPT, তারপরে আরও কত কিছু, গুগল থেকে শুরু করে, হয়তো আমাদের যখন কোনো কিছু জানার প্রয়োজন হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করার কি দরকার? এত কষ্ট করে আমি আলেমদের কাছে যাব কেন? এত কষ্ট করে আমার শিক্ষকের কাছে যেতে হবে কেন? সমস্যা কি? আমার পকেটে তো এই নেট আছে, সেটা যে গুগলে আমি জিজ্ঞেস করি, সাথে সাথে আমাকে জবাব দিয়ে দিবে। এই মনোভাব যদি আমার মধ্যে চলে আসে, তাহলে আমি বড় প্রতারণার শিকার হচ্ছি। প্রতি মুহূর্তে প্রতারণার শিকার হচ্ছে। আপনাকে কখনোই অ্যাকুরেট সব কিছু সবসময় তথ্য, হ্যাঁ সহযোগিতা আপনি নিতে পারেন, আমিও নিই সহযোগিতা, কিন্তু যদি আমি এটার উপর নির্ভরশীল হয়ে যাই, এটাকে আমার শিক্ষক মনে করে ফেলি, এটাকে আমি উৎস মনে করি জ্ঞান অর্জনে, তাহলে আমি প্রতারিত হব, বড় প্রতারণার মধ্যে আমি পড়ব। এভাবে কিন্তু আমরা তথ্যের ক্ষেত্রেও, জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রতারণার শিকার হচ্ছি।